সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ড্রয়িং রুমটার মধ্যে একটু সবুজের ছোঁয়া রাখতে, যেন চোখটাকে একটু প্রশান্তি দেওয়া যায়। আর আর্টিফিশিয়াল যে গাছগুলো থাকে সেইগুলোর পাশাপাশি যদি একটু ন্যাচারাল প্ল্যান্টগুলো রাখা যায়, ন্যাচারাল যে ইনডোর প্ল্যান্টগুলো, সেগুলোর কিন্তু আসলে কোনো জুড়ি নেই। ন্যাচারাল প্ল্যান্টগুলো অল্প পরিমাণে হলেও ঘরের কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে এবং অক্সিজেন সাপ্লাই দেয়, যেটা আমাদের জন্য খুবই উপকার। এই উপকারের কথা আসলে বলে শেষ করা যাবে না। যদিও সেটা সামান্য পরিমাণে হচ্ছে আমাদের জন্য, তারপরেও এইটুকু বা কোথা থেকে আসে। তো যাই হোক, আমি আসলে সবসময় এটাই প্রেফার করি যে ঘর ছোট হোক বড় হোক বা যেরকমই জিনিসপত্র হোক না কেন, একটু পরিষ্কার গুছিয়ে রাখলে এবং সেই সাথে যদি একটু সবুজের ছোঁয়া দেওয়া যায়, আসলে এই জিনিসটা দেখতে অন্যরকম সুন্দর হয়। কার কাছে কেমন লাগে আমি বিষয়টা জানি না, কিন্তু আমার কাছে তো বেশ দারুণ লাগে। তো আজকে আমার এই ছোট বাসার যে ছোট ড্রয়িং ডাইনিং স্পেসটা, এটাতে আসলে পুরাটাকে ড্রয়িং ডাইনিং স্পেস বলা উচিত না। এটা হয় ডাইনিং স্পেস, হয় ড্রয়িং স্পেস, কোনো মতো ধরা যায়। কিন্তু আমাদের যেহেতু এই স্পেসটার মধ্যেই দুইটা অংশ ভাগ করে নিতে হবে, তো সেইভাবেই আসলে গুছিয়ে নেওয়া। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কাছে একটু সুবিধাই মনে হয়। তো আমরা যেহেতু দুজন মানুষ, খুব কম সময় ডাইনিং টেবিলে বসে খাওয়া হয়, আর মেহমান আসলে দেখা যায় টেবিলটা একটু টেনে মিডলে নিয়ে আসা হয়। আর আমরা দুজন মানুষ যখন খেতে বসি তখন দেখা যায় যে এভাবেই খাওয়া যায়। 3টা চেয়ার তো একদম সামনেই থাকে। তো আজকে আমি যে কাজগুলো করছিলাম, ঘরের কাজগুলো আসলে অফ ক্যামেরায় করে ফেলেছি, আর চলে আসছি ড্রয়িং রুমটাতে। ড্রয়িং রুমটাই গুছানোর সময় একটু ক্যাপচার করছিলাম ভিডিওটা। তো এইখানে আমি সোফার উপরে একটা সিটারের মধ্যে আমি একটা এক্সট্রা কাপড় দিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে দেখতে, আর একটা সুবিধা হচ্ছে যে আমি যেহেতু বেবিকে সোফায় বসে খাওয়াই, আমার কোলের উপরে বসে, খাবারের প্লেটটা যেহেতু সোফার উপরে রাখতে হয়, অনেক সময় অসতর্কতার কারণে বা হঠাৎ করে পড়ে যায় খাবার, যেটা সোফার ফোমের কভারে লাগলে দেখা যায় এটা খুলে পরিষ্কার করাটা সো টাফ। আর উপরে যদি একটা এক্সট্রা কাপড় থাকে, এটা কিন্তু খুব সহজেই ক্লিন করে নেওয়া যায় এবং চেঞ্জ করে দেওয়া যায়। আর এক এক সময় এক একটা দেওয়া যায় বলে আমার কাছে বেশ সুবিধা মনে হয়। ড্রয়িং রুমটা এখন এলোমেলো হয় বিভিন্ন ধরনের খেলনাপত্রগুলো দিয়ে ছেলের, সেইগুলোই আসলে গুছিয়ে নেওয়া। গাছটা বেশ কয়েকদিন হয়েছে খুব ভালো করে ধোয়া হচ্ছে না, তবে গাছগুলোকে, যে ইনডোর প্ল্যান্টগুলো থাকে, এই গাছগুলোকে আসলে মাঝে মাঝে গোসল করিয়ে দেওয়া উচিত, তাহলে গাছগুলো বেশ সতেজ হয়। আর আমার কাছে মনে হয় গাছগুলো খুব খুশিও হয়। তবে যাদের বাসাগুলো আসলে খোলা সুন্দর বারান্দা থাকে বড়, তারা খুব মন মতো করে গাছ লাগাতে পারে। যেহেতু আমাদের ওরকম খোলা বারান্দা যেটা আছে সেটাতে ওরকমভাবে গাছ লাগানোর মতো পসিবিলিটি নাই, কোনো সুযোগ সুবিধাও নাই, তার জন্য এখানে লাগানোও হয় না। ঘরের মধ্যে যতখানি সম্ভব লাগানো হচ্ছে। আর আমি এই গাছগুলোর যত্ন যেভাবে করি সেটা হলো যে কিছুদিন আমি এদেরকে ঘরে রাখি, আবার কিছুদিন বারান্দায় রাখি, আবার কিছুদিন হচ্ছে ছাদে রাখি, যার কারণে গাছগুলো কিন্তু বেশ সতেজ আছে। এই তো এই ছোটো অ্যাকুয়ারিয়ামটার মধ্যে যে আমি একটু স্টোন দিয়েছিলাম, সেটার মধ্যে এই লাকি ব্যাম্বোর অংশগুলো কেটে দিয়েছি, আর এখান থেকে কিন্তু নতুন করে কুশিও বের হয়েছে। আর এই যে অনেক ময়লা ধুলা পড়ে, কিন্তু এগুলো আসলে ক্লিন করে না রাখলে কিন্তু সুন্দরের আর সুন্দর কিছু থাকে না, বরঞ্চ তখন সুন্দরের জায়গা অসুন্দরই বেশি লাগে। আজকে আর পানিটা চেঞ্জ করলাম না, এই 1 দিন 2 দিনের মধ্যেই হচ্ছে ময়লাটা পড়ে গেছে, জন্য গাছটা শুধু ধুলাম। আর আমি 3 দিন পর পরই হচ্ছে পানিতে যে গাছগুলো ভিজানো থাকে সেগুলো চেঞ্জ করে ফেলি। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। তো ঘরের কাজগুলো মোটামুটি শেষ, ড্রয়িং স্পেসটাও গুছালাম, এখন চলে এসেছি ডাইনিং টেবিলটাতে। তো সবগুলো কাজ মোটামুটি শেষ করার পরে মনে হলো যে এই ফ্লাওয়ার ভাসটা এখানে একটু দিলে মনে হয় আরও বেশি সুন্দর লাগবে।
এখন আমি একটু টেবিলটা মুছে নিয়েছি। তো আমি এই যে টেবিল ক্লথটা, এটা আসলে একটা ব্লক প্রিন্টের টেবিল ক্লথ, আর কাপড়টা কিন্তু বেশ ভালো, ভারী টুইল কাপড়ের। আর সেটা হচ্ছে যে আমি অর্ডার দিয়েছিলাম অনলাইন কোনো একটা পেজ থেকে। এখানে কিন্তু 6টা চেয়ার কাভারও আছে। তবে আমার কাছে মনে হয় যে অনেক বড় ডাইনিং স্পেস হলে চেয়ারের কভারগুলো পরালে ভালো লাগতো। আমার এই ছোট্ট জায়গার মধ্যে ডাইনিং টেবিলের যে জায়গাটুকু, এইটুকুর মধ্যে আসলে চেয়ার কভারগুলো দিলে অতটা বেশি সুন্দর লাগছে না, হিবিজিবি লাগছে। যার কারণে আমি চেয়ার কভারগুলো ছাড়াই শুধু টেবিল ক্লথ ইউজ করছি। এভাবেও কিন্তু করলে ভালো লাগে দেখতে। তো আজকে রান্নাবান্নার ওইভাবে শেয়ার করতে পারিনি, কারণ বাজার করেছিল, মাছ এনেছিল, সেগুলোই কেটে ধুয়ে রাখতে রাখতে আমার দেরি হয়ে গেছে। তারপরে রান্না বসিয়েছিলাম, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ফেলেছি। আর এর মাঝখানে ছেলে ঘুমিয়েও গিয়েছে। আমি ওকে একটু এই আমাদের রুমটার পর্দাটা টেনে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন আমি ফার্নিচারগুলো মোছামাছি করে আমার একদম ঘরটা মুছে দিলে কাজগুলো কমপ্লিট। তবে বাসা ছোট হলে সেই বাসায় আসলে কালার চুজের ব্যাপারেও আমার কাছে মনে হয় যে একটু ভালোভাবে চুজ করে নেওয়া উচিত, সাবধানতার সাথে। আর বড় বাসা হলে অসুবিধা নেই, সেটাতে হালকা কালার বা ডার্ক কালার করলেও তেমন চোখে পড়ে না এবং অসুন্দর লাগে না, সুন্দরই লাগে। তবে ছোট বাসা হলে একটু ঘরের যে দেয়ালের কালারগুলো এবং বিছানার চাদর বা আশেপাশে যা যা আছে সেগুলো যদি একটু হালকা কালার, লাইট কালার ব্যবহার করা যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে যেটা মনে হয়, এবং সেটা গুছানোও লাগে। এই তো ছেলে ঘুমিয়ে গেছে, ওকে একটু পর্দা টেনে ঘরটা একটু অন্ধকার করে দিয়েছি। ফাইনাল লুক আমার ঘরে চলে এসেছে। আমি হচ্ছে অফ ক্যামেরাতে কিন্তু ঘরটার মোছামাছি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি গোসল করে নামাজ পড়ে নেব, আর সেই সাথে দুপুরে খাবারটাও খেয়ে ফেলব। তো আজকে এই পর্যন্তই। আর এটা ছিল আমার বিকেলবেলার নাস্তা। তরমুজটা এত বেশি সুন্দর ছিল, এর ছবিটা না তুলে পারছিলাম না। তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটার সাথেই ছিলেন এবং দেখে ভালো লাগবে। আর পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।